বলবো আপনারা একটু নজর দেন। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, যুব কংগ্রেস জিন্দাবাদ। আজ মূলত আপনি কি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করছেন? দেখুন, আজকে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমি চণ্ডীপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি হিসাবে একটা তথ্য নিয়ে আপনাদের সম্মুখে দ্বারস্থ হয়েছি। কারণ যখন 2018 নির্বাচনের পর এ রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছিল, তৎকালীন সময় থেকে আজকে 2024 পর্যন্ত আমি বিশাল একটা তথ্য সংগ্রহ করতে পেরেছি। আমাদের চণ্ডীপুর বিধানসভার আওতাধীন সমরূপার গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু ঘোটালা আমার কাছে তথ্য আছে। এমনকি কাজ হয়নি, সেটা কাজ হয়েছে বলে সেখান থেকে টাকা আত্মসাৎ করে খেয়ে ফেলেছে। তো আপনারা জানেন, ভোটের বাজার যে কমিউনিটি হল, সেখানে কোনো কমিউনিটি হল নাই, কিন্তু দেখা যাচ্ছে সেখানে 4 থেকে 5 লাখ টাকা আত্মসাৎ করেছে। এমনকি ভদ্রপল্লী একটা কমিউনিটি হল হওয়ার কথা ছিল, সেখানেও 4 থেকে 5 লাখ টাকা আত্মসাৎ করে ফেলেছে ওরা। এমনকি বিভিন্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য, সেখানে আমাদের বিডিও সাহেব, এমনকি আমাদের চণ্ডীপুর ব্লকের এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব, ওনারাও সেখানে সই করেছেন। তো আমি দীর্ঘ কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের যিনি বিডিও সাহেব মহোদয়, ওনাকে বলেছিলাম যে একটু তথ্য করে দেখে নেন, সেই জিনিসটা এখনো হয়নি, আপনারা একটু তদন্ত করুন। ওনারা কিছু আশ্বাস দেননি, সেই জন্য আজকে আমি সাংবাদিক সম্মেলন করতে আমি বাধ্য হয়েছি। আমি চাই এলাকার উন্নয়ন হোক, সেটা আমি চাই, আমি সহমত আছি, কিন্তু যেটা করা হয়নি সেটা করা হয়েছে বলে টাকা আত্মসাৎ করা হয়েছে। কেন এমন হবে? আমি যদি অতি সত্বর সেই বিষয়ে তদন্ত না করেন বিডিও সাহেব, তাহলে আমি আইনের আওতায় যেতে বাধ্য হব। এমনকি আমি প্রচেষ্টা চালিয়েছি, আরও অনেক কিছু তথ্য আছে, এমন করে আমার কাছে অনেক কাগজ আছে, অনেক এভিডেন্স আছে। আমি সব কিছু সংগ্রহ করে আমি কোর্টে কেস করতে বাধ্য হব। সরকারের টাকা আত্মসাৎ করে ফেলছেন, এটার কোনো মতেই আমি বরদাস্ত করতে পারছি না। এমনকি আমাদের সমরূপার 2টা ওয়ার্ড কংগ্রেসের আছে, সেই 2টা ওয়ার্ড কংগ্রেসের টাকা সত্ত্বে সেখানে বিজেপির যারা বাহিনী আছে, তারা আমাদেরকে কোনো সুযোগ সুবিধা করতে দিচ্ছে না। এমনকি আমাদের যে মেম্বার আছে, পঞ্চায়েত প্রতিনিধি, তাদেরকেও কোনো সম্মান দিচ্ছেন না পঞ্চায়েতে। তো আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের যে গৌরনগর পার্শ্ববর্তী কৈলাসহর গৌরনগর ব্লক, সেই ব্লকে বিজেপির পঞ্চায়েতের প্রতিনিধি আছে, কিন্তু আমাদের যিনি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, উনি মানুষকে এমনকি পঞ্চায়েতে যারা প্রতিনিধি আছে তাদেরকে সম্মান দিচ্ছেন, ওনাদের যা প্রাপ্য তাদেরকে দিয়ে দিচ্ছেন। আমাদের ওখানে তো গৌরনগর ব্লকে এমন হচ্ছে না, কিন্তু আমাদের চণ্ডীপুর বিধানসভায় আমাদের সমরূপার এমন কাম হচ্ছে। উল্টাও হবে।
আজ মূলত আপনি কি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করছেন? দেখুন, আজকে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমি চণ্ডীপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি হিসাবে একটা তথ্য নিয়ে আপনাদের সম্মুখে দ্বারস্থ হয়েছি। কারণ যখন 2018 নির্বাচনের পর এ রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছিল, তৎকালীন সময় থেকে আজকে 2024 পর্যন্ত আমি বিশাল একটা তথ্য সংগ্রহ করতে পেরেছি। আমাদের চণ্ডীপুর বিধানসভার আওতাধীন সমরূপাড় গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু ঘোটালা আমার কাছে তথ্য আছে। এমনকি কাজ হয়নি, সেটা কাজ হয়েছে বলে সেখান থেকে টাকা আত্মসাৎ করে খেয়ে ফেলেছে। তো আপনারা জানেন, ভোটের বাজার যে কমিউনিটি হল, সেখানে কোনো কমিউনিটি হল নাই, কিন্তু দেখা যাচ্ছে সেখানে 4 থেকে 5 লাখ টাকা আত্মসাৎ করেছে। এমনকি ভদ্রপল্লী একটা কমিউনিটি হল হওয়ার কথা ছিল, সেখানেও 4 থেকে 5 লাখ টাকা আত্মসাৎ করে ফেলেছে ওরা। এমনকি বিভিন্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য, সেখানে আমাদের বিডিও সাহেব, এমনকি আমাদের চণ্ডীপুর ব্লকের এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব, ওনারাও সেখানে সই করেছেন। তো আমি দীর্ঘ কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের যিনি বিডিও সাহেব মহোদয়, ওনাকে বলেছিলাম যে একটু তথ্য করে দেখে নেন, সেই জিনিসটা এখনো হয়নি, আপনারা একটু তদন্ত করুন। ওনারা কিছু আশ্বাস দেননি, সেই জন্য আজকে আমি সাংবাদিক সম্মেলন করতে আমি বাধ্য হয়েছি। আমি চাই এলাকার উন্নয়ন হোক, সেটা আমি চাই, আমি সহমত আছি, কিন্তু যেটা করা হয়নি সেটা করা হয়েছে বলে টাকা আত্মসাৎ করা হয়েছে। কেন এমন হবে? আমি যদি অতি সত্বর সেই বিষয়ে তদন্ত না করেন বিডিও সাহেব, তাহলে আমি আইনের আওতায় যেতে বাধ্য হব। এমনকি আমি প্রচেষ্টা চালিয়েছি, আরও অনেক কিছু তথ্য আছে, এমন করে আমার কাছে অনেক কাগজ আছে, অনেক এভিডেন্স আছে। আমি সব কিছু সংগ্রহ করে আমি কোর্টে কেস করতে বাধ্য হব। সরকারের টাকা আত্মসাৎ করে ফেলছেন, এটার কোনো মতেই আমি বরদাস্ত করতে পারছি না। এমনকি আমাদের সমরূপার 2টা ওয়ার্ড কংগ্রেসের আছে, সেই 2টা ওয়ার্ড কংগ্রেসের টাকা সত্ত্বে সেখানে বিজেপির যারা বাহিনী আছে, তারা আমাদেরকে কোনো সুযোগ সুবিধা করতে দিচ্ছে না। এমনকি আমাদের যে মেম্বার আছে, পঞ্চায়েত প্রতিনিধি, তাদেরকেও কোনো সম্মান দিচ্ছেন না পঞ্চায়েতে। তো আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের যে গৌরনগর পার্শ্ববর্তী কৈলাসহর গৌরনগর ব্লক, সেই ব্লকে বিজেপির পঞ্চায়েতের প্রতিনিধি আছে, কিন্তু আমাদের যিনি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, উনি মানুষকে এমনকি পঞ্চায়েতে যারা প্রতিনিধি আছে তাদেরকে সম্মান দিচ্ছেন, ওনাদের যা প্রাপ্য তাদেরকে দিয়ে দিচ্ছেন। আমাদের ওখানে তো গৌরনগর ব্লকে এমন হচ্ছে না, কিন্তু আমাদের চণ্ডীপুর বিধানসভায় আমাদের সমরূপার এমন কাম হচ্ছে। বলবো আপনারা একটু নজর দেন, আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, যুব কংগ্রেস জিন্দাবাদ। আর এখান থেকে জানো যে